ইদানিং কিছুদিন হলো আমার এতটাই হেয়ার ফল হচ্ছে না, আমার না খুব ভয় লাগছে। মানে আমি চুলের মধ্যে হাত দিলে পরে একটা দুটো চুল মানে কন্টিনিউ পড়ে অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি। বাট আমার চুলের অবস্থা একদমই ভালো নেই। তো আমি না 1 বছর আগে তো আমি একটা মাস্ক ছিল যেটা আমি প্রায় ইউজ করতাম সপ্তাহে একদিন 15 দিন পর পর বা খুব বেশি হলে মাসে একবার। বাট 1 বছর থেকে এরকম হলো আমি চুলে কোনো যত্ন নেই না, এক ফোঁটাও তেলও আমি খুব কম দেই। তো ইদানিং কিছুদিন হলো আমার এতটাই হেয়ার ফল হচ্ছে না, আমার না খুব ভয় লাগছে। মানে আমি চুলের মধ্যে হাত দিলে পরে একটা দুটো চুল মানে কন্টিনিউ পড়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে আমি যে আগে যে হেয়ার মাস্কটা আমি ইউজ করতাম সেটা আজকে করি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করি যে কি হেয়ার মাস্ক। কারণ ওটা একটা না ম্যাজিকের মতো কাজ করে, মানে হেয়ার ফল বন্ধ করে, প্লাস চুলটা তো শাইন সিল্কি হয়ে যায়। তো আগে তো ইউজ করতাম আর আমি তোমাদের দেখাচ্ছি যে আগের আমার চুলের অবস্থা কি ছিল আর এখনের আমার চুলের অবস্থা কি হয়েছে। এটা হচ্ছে আমার 1 বছর আগের চুল আর এটা হচ্ছে আমার এখনের চুল। তো চলো হেয়ার মাস্কটা তৈরি করার জন্য কি কি লাগবে তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি কিন্তু আগের দিন রাতের বেলায় মেথি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 চামচের মতো। তোমাদের চুল অনুযায়ী তোমরা পরিমাণটা কম বেশি করতেই পারো। প্রথমে আমি জল দিয়ে একবার ধুয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরে কিন্তু আমি আরেকবার জল দিয়ে এমনি রেখে দিয়েছিলাম পুরোপুরি সারা রাত। তারপর সকালবেলা উঠে দেখেছিলাম এটা কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মেথির দানাগুলোও না অনেকটা বড় বড় হয়ে গিয়েছে, ডবল হয়ে গেছে। তারপর মিক্সিং জারে আমি কিন্তু কারি পাতা দিয়ে দিয়েছি, প্রায় 4-5টার মতো দিয়ে দিয়েছি আর এখানে মেথি পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এটা পেস্ট করে একটু কিন্তু ভালো করে পেস্ট করতে হবে, কারণ মেথির কিন্তু দানা দানা থেকেই যায়, এটা কিন্তু সহজে হতে চায় না। তারপর ভালো করে পেস্ট করে ওই পেস্টের মধ্যে কিন্তু আমি দই দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু কোনো রকম জল একদম ইউজ করিনি, আমি এখানে দই 3-4 চামচের মতো দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, তোমরা একটু কমও দিতে পারো বা একটু বেশিও দিতে পারো। তো এটা আমি না মিশিয়ে নিচ্ছি। আর যাদের মেথির গন্ধটা ভালো লাগে তার কিন্তু এই মাছটা অসম্ভব ভালো লাগবে। আমার মেথির গন্ধ জানি না কেন খুব ভালো লাগে, কোনো তরকারি ফরকারি দিলে কসুরি মেথি বা মেথি আমার খুবই ভালো লাগে। তো এই জন্য আমার এই হেয়ার মাস্কটা খুবই ভালো লাগছে, মানে ফেভারিট বলতে পারো। আর এখানে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম দইয়ের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি কিন্তু চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি, কারণ চুলটা কিন্তু ভালো করে আঁচড়াতে হবে, এমনি ইউজ করলে হবে না। আর আমি প্রথমে জল খেয়ে নিচ্ছি, কারণ আমি জানি এটা মাখতে অনেকটা টাইম লাগবে, যেহেতু আমার চুলটা অনেকটাই বড় হয়েছে। আমার চুলটা তো এমনি বড় হয়েছে কিন্তু আমার চুলটা এতটা হেয়ার ফল হচ্ছে না, মানে বলার মতো না। আর সামনের দিক দিয়ে এতটা চুল পড়ছে, খুবই বাজে লাগছে। তো আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি আমার চুলটা, ভাগ করে তারপর কিন্তু আমি 1 ভাগে লাগাবো প্রথমে, তারপর ওটা হয়ে গেলে আমি আরেক ভাগে লাগাবো। দেখো আমি কিন্তু এইটুকু চুল আঁচড়াতে না আঁচড়াতেই আমার কিন্তু চুল পড়ে গেছে, না হলেও 4-5টা আমার চুল পড়ছে। মানে আমি সত্যি বলছি আমার এতটা ভয় লাগছে। বাট আমি ক্যাস্টর অয়েল দেওয়া শুরু করছি আর তার সাথে সাথে আমি এই হেয়ার মাস্কটাও কিন্তু এবার থেকে আমি ভাবছি প্রত্যেক মাসে ইউজ করব। আর এই হেয়ার মাস্কটা দিতে না একটু টাইম লাগে, কারণ পুরো চুলের ভিতরে ভিতরে দিতে লাগে, তো একটু তো টাইম লাগেই, কিন্তু এটার রেজাল্টও কিন্তু অসাধারণ।
এখানে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি। এখানে কিন্তু একটা প্রবলেম হবে, যারা আগেও চুলের মধ্যে মেথি দিয়েছো তারা তো জানোই আমি কোন প্রবলেমের কথা বলছি। আসলে আমি কিন্তু ভালো করে শ্যাম্পু করে নিয়েছি, কিন্তু এখানে যে দেখছো আমার চুলের মধ্যে সাদা সাদা, এগুলো হচ্ছে মেথির চোচাগুলো, যেগুলো থেকেই যায়। এগুলো যখন আমি চুলটা শুকাবে না তখন নিজে নিজেই পড়ে যাবে। আর আমি এখন দেখো ভালো করে চুলটা আঁচড়ে নিয়েছি, আর আমার চুলটা কতটা সিল্কি লাগছে, কতটা ভালো লাগছে। এবার থেকে কিন্তু আমি ট্রাই করব এটা 15 দিন পর পর দেওয়ার। জানি না কত দূর হবে, কিন্তু আমি অবশ্যই ট্রাই করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।